আমার কাছে ধরনের সমস্ত রকমেরই জাল আছে। যেরকম গুড মর্নিং বন্ধুরা, মিস্টার এক্সপ্লোরারে তোমাকে সবাই স্বাগত। আমি অমল। আজকে আমি আইছি কৃষ্ণনগর হাটে, যেটা নদিয়া জেলায় অবস্থিত। পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখা পাচ্ছ, এটা হলো কৃষ্ণনগর হাটের দৃশ্য। তো প্রথমে তুমি কই এই হাটে তোমরা কীভাবে আইপা, কৃষ্ণনগরের বাস ধরে তোমরা পালপাড়া মোড়ের নামবা, সেখান থেকে হাঁটা পায়ে 2-4 পা হাঁটলেই এই হাটে পৌঁছে যাবা। আর এই দিকে আছে কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগর স্টেশন থেকে তোমরা 2-4 পা হাঁটলেই এই হাটে পৌঁছে যাবা। খুব সহজ একদম, স্টেশনের সাথে। আর পালপাড়া বাস স্ট্যান্ড থেকেও 2-4 পা হাঁটলেই এই হাটটা। দেখো বন্ধুরা, এইদিকে মাছ ধরার জাল বিক্রি হইতেছে। তো চলো দেখি এই জালগুলা কী দামে কি বিক্রি হইতেছে। এইদিকে দেখো জাল তৈরি করতেছে। কি তৈরি হচ্ছে? এটা কি জাল? 25 জাল। এটার কি দাম? এটা দাম পড়বে 500 টাকা। আচ্ছা, এটা কি মাছ ওটা একটু বলা যাবে? এটা ট্যাংরা, পুঁটি, জিওল, ফাঁসি, বাটা সব মাছ। আর কি ধরনের জাল আছে আপনার কাছে? 40, 45, 50, 30, 18, 15, 14, 12, 10। এগুলো কি জালের নাম? তাহলে ওই যে বলে ধর্মজাল, ঝাঁকি জাল, ওগুলো কি? ধর্মজাল, ঝাঁকি জাল আলাদা, সেগুলো বড় বড়। বড় বড় ওগুলো বড় বড় জাল, ওগুলো বাঁশের ইতে তৈরি করতে হয়, ওটা বাঁশের। আচ্ছা আচ্ছা, এগুলো ফাট জাল বলে। এগুলো ফাট জাল বলে। আপনি হচ্ছে নিজেই তৈরি করে বিক্রি করেন? তো নিজের লোক কারিগর আছে। কারিগর আছে। তা হচ্ছে আপনার কাছ থেকে যদি কেউ পাইকারি হিসাবে কিনতে চায়, পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। পাইকারি দামে মাছ ধরার সমস্ত রকম জাল তোমরা পেয়ে যাবে। এই যে এই কাকাটার কাছে সমস্ত রকম জাল আছে। এই যে দেখো তার নমুনা। কাকা, আপনার কাছে কি কি জাল আছে? আমার কাছে ধরনের সমস্ত রকমেরই জাল আছে। যেরকম কাতলা থেকে শুরু করে সমস্ত মাছ। পুঁটি ধরার জালও আছে, তাই তো? পুঁটি, পাকাল, তাহলে ট্যাংরা, খুলছে, সব রকম। সব রকমের আছে। কত থেকে শুরু আপনার কাছে? আমার 45 থেকে শুরু। 45 থেকে শুরু। দাম তাই তো নাকি না। নাম্বার? এই জাল, হ্যাঁ। জাল দাম কত দামের থেকে শুরু? দাম তোমার মনে হচ্ছে এইসব জালগুলো মনে হচ্ছে 600 টাকা পড়বে। 600 টাকা পার পিস। এগুলো 650 টাকা পড়বে। এই প্রথমেরটা 650, আর ওগুলো 600। 600। ওগুলো কি জাল বলে? এগুলো 20 জাল আর হচ্ছে 16 জাল। সনকা 16 জাল। 16 জাল, 20 আর 16 নাম্বার হিসাবে বিক্রি হয়, তাই তো? আর এই 16, 20 এগুলোতে কি মাছ ধরবে? এগুলো পুঁটি হবে, পাকাল হবে। পুঁটি, পাগাল এইসব। আর সব এগুলো 25 জাল। 25, এগুলো মনে হচ্ছে 550 হলে। 550 হলে বিক্রি করা যাবে। এগুলো 22 জাল। 22, এগুলো 550 550। এগুলো 20 জাল। ওই শেষের দিকে 20, এগুলো 600 টাকা। আর এই যে এই জালগুলো কি জাল? এই জাল এগুলো মনে হচ্ছে পুঁটি ধরায়, এগুলো মাঝের থেকে কেটে ছোট করে। ছোট করতে হয়। এগুলো 400 টাকা করে হলে করা যায়। 400 টাকা। ও, এগুলো ওই বড়গুলোই ছোট করা, মাঝে থেকে কেটে 450 টাকা করে হলে দেওয়া যাবে, তাই তো? 400 400 টাকা দাম চাই, আমরা 400 টাকা হলে দিই। দিয়ে দেন। আর পাইকারি বিক্রি করেন তো? পাইকারি নিলে তো একটু কম পড়বে। পাইকারি নিলে একটু বেশি, নিলে তো একটু কম দেওয়া। পাইকারি নিলে তখন কম বেশি তো একটু আলাদা, কারণ আপনি যখন নিয়ে বিক্রি করবেন তখন তো আমার একটু সাবসিডি করতে হবে। অবশ্যই অবশ্যই। সাবসিডি করতে হবে। কাকার কোনো কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার আছে কোনো, যাতে কেউ যদি পাইকারি দামে নিতে চায় তাহলে ফোন নাম্বারটা একটু বলেন তাহলে। 95 95 64 64 77 77 29 29 31। 31। তো এইটা হলো কাকার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যদি কেউ পাইকারি দরে বা খুচরোও বিক্রি করে, পাইকারি খুচরো দুটোই বিক্রি করে, তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করেও আসতে পারো। আর না হলে হাটে এসে তোমরা এই জায়গায় পেয়ে যাবা। কৃষ্ণনগর হাটে প্রত্যেক বৃহস্পতিবার তো, তাই না? প্রত্যেক বৃহস্পতিবার এই কাকা বসে। তোমরা এই জায়গায় এসেও যোগাযোগ করে সমস্ত রকম জাল তোমরা পেয়ে যাবা। এই হলো কাকা দোকান। সমস্ত রকম জাল এই জায়গায় পেয়ে যাবা, পাইকারি এবং খুচরা।
ঠিক আছে কাকা, বেচেন। কাকা এই জালগুলো কি আপনি বিক্রি করছেন? আপনারই দোকান? কি দামে কি বিক্রি করছেন? বিক্রির দাম আছে 400 থেকে 450 টাকা। এটার নাম কি? এই জালটার নাম কি? 30 জাল, 30 জাল 450 টাকার দাম, তাই তো? 450 টাকা দাম। মানে একদম নাকি? একদম 450। আর কি কি ধরনের জাল আছে আপনার কাছে? এই যে ধরুন 30 গেল, 25 গেল, 20 গেল, 25, 20, তার 12, 18, 18, 20, এটা 20। 20 এটা কি রকম কি দাম এক একটার? ওই একরকমই দাম হবে। 450-র মতো। কম কম হবে। আপনার পাইকারি দামে বিক্রি করেন তো, তাই না? আমরা সব খুচরো বিক্রি করেন, পাইকারি? বিক্রি করি। পাইকারি নিলে তো একটু কম পড়বে নাকি একই দাম? অনেক করে নিলে যায়, কিছু কম হ্যাঁ সেটাই, ওই তো পাইকারি মানেই তো একটু বেশি নেওয়া যায়, পাইকারি নিলে একটু কম পড়বে। আচ্ছা এই হাটটার নাম কি? কৃষ্ণনগর। কৃষ্ণনগর হাট, তাই না? এটা তো এই তো পালপাড়ার মোড় থেকে একটু দূরে। পালপাড়ার মোড়ে না। আর কি বারে বসছে এই হাটটা? এই জাল হাটাটাই একে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বসছে, তাই তো? সকাল থেকে কটা পর্যন্ত থাকে তাও? বিকেল 5টা পর্যন্ত থাকবে। তো আপনার পাইকারি যদি কেউ নিতে চায় আপনি দিতে পারবেন তো, তাই না? তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে কোনো, মানে ফোন নাম্বার? ফোন নম্বর দিতে হবে। তাহলে ফোন নাম্বার যদি থাকে তাহলে একটু বলেন। মুখস্থ নেই? মুখস্থ আমার ভাই রয়েছে, ও ভাই আছে, ঠিক আছে, তাহলে ভাইয়ের কাছে যাচ্ছি। ওই চক্রবকরা গেঞ্জি গায়ে দেয়া। আচ্ছা বুঝতে পেরেছি, ওই যে হলুদ রঙের গেঞ্জিটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই। আচ্ছা ঠিক আছে, আমি ওনার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখি সামনে যাই। ওই যে ওইটা, ওইটা। এইটাও আপনাদেরই দোকান, তাই তো? আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলেন, ফোন নাম্বার। হুম। 97 97, 34 34, 57 57, 37 37, 60। তো এইটা হলো এই কাকাদের কন্ট্যাক্ট নাম্বার। যদি কোনো পাইকারি দরে তোমরা কেউ জাল কিনতে চাও তাহলে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারবো, অতি অল্প দামে তোমরা পেয়ে যাবে এই কাকার কাছ থেকে। তো প্রিয় বন্ধুরা, এই হলো আজকের ভিডিওটা তোমাকে কেমনি লাগলো সেটা কমেন্টস করে অবশ্যই জানাবা। আর যদি ভালো লাগা থাকে তাহলে একটা লাইক করে দিবা আর শেয়ার করে দিবা প্রিয় কোনো তোমার বন্ধুর কাছে। দেখাবো আবার পরবর্তী কোনো এক হাটবাজারের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।